নাতি নাতনি ডাল দিয়ে আর লাউ দিয়ে কি মজার রান্না করব, তোমরা দেখতে থাকো। 200 গ্রাম কলাইয়ের ডাল নিয়েছি। খেলায় গরম লাগতেছে। হ্যাঁ দেখো, লাউ কুটার আগে ধুয়ে নিতে হয়, ধুয়ে নিয়ে লাউ কুটতে হয়। লাউয়ের থেকে এমনি জল বেরিয়ে যায়, তার জন্য লাউটা ছুলে ধুয়ে নিতে হয়, নিয়ে তারপর কাটতে হয়, তাহলে জলটা কম যায়, কম বেরোয়। এইভাবে টুকরো করে কেটে নেবো। এই বীজগুলো দেখছো না, কাঁঠালের বীজ, এই পুরোনো দিনের রান্না হারিয়ে যাওয়ার আমি জানি এবং দেখাবো। এই বীজগুলো দিয়ে অনেক রকম রান্না করা যায়। বীজগুলো তো আটা, কড়াইটা খুব গরম হয়ে গেছে, তাই কয়টা মৌরি ভেজে নিচ্ছি। নানা রকমের সবজি কেটেছি, এবার ঢেলে দেবো। পড়ে গেল। কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, সামান্য একটু জল দেবো। জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার অল্প করে জল দেবো, সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। ভাজা মৌরিটা গুঁড়ো করে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেবো। সরষের তেল কড়াইতে দিয়ে দিলাম।
দেবো, হলুদ দিয়ে দেবো, অনেক অনেক সময় দূরে দূরে। আমরা সেই বিয়ে বাড়ি গেছিলাম মামার ছেলের সঙ্গে, আমি সেই ছোটোবেলায় দেখা হয়েছিল। হ্যাঁ, এইবার বড়োবেলায় তো দেখা হলো, হওয়ার পরে বললো ঠিক আছে যাব, আর আসলো না। তারপরে একদিন খবর পেলাম মারা গেছে। তারপরে এমন টাইমে খবর পেলাম, আমার তখন খুব শরীর খারাপ ছিল, তার মুখটাও যাই দেখতে পারলাম না, মা গেছে। তো শান্তিপুরে নামে, শান্তিপুর নেমে বাস ধরে যেতে হয় সেই ইয়েতে দিকনগরে বাজারের উপরে স্টেশনের কাছে মিষ্টির দোকান, বড় নাম করা দোকানে দিয়েছিলাম, নাম করা মিষ্টির দোকান। গুঁড়ো করা মৌরিটা দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, বাস আর না। এবার আছে গরমে থাকলেই হয়ে যাবে। কচি কচি বিচি খেতে দুর্দান্ত লাগবে। কোথায় ছিলি? মাসির বাড়ি গেলে আগে মাসি শুধু ওই কাঁঠালের বীজ দিয়ে তরকারি দেয়। কষ্ট করে বাঁচিয়েছি।